সুব্রত দা অত্যন্ত সিনিয়র লিডার, তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার আনুগত্য, তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরো কিছু সাজেশন থাকে, তাকে যদি আরো সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি, সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি। বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে, বৌশালীকে টেনেছে। বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতা দিও যেমন জানেন, দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না। তো সুতরাং অভিষেকের যদি কোথাও কোনো বক্তব্য থাকে, তিনি একজন সিনিয়র, অভিষেক তাঁকে শ্রদ্ধা করে, তিনি অভিষেককে স্নেহ করেন। এসব আমাদের মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারদের এসব নিয়ে কথা বলতে হচ্ছে কেন? নিজেরা বসে ঠিক করে নিন। যদি কোনো ক্ষোভ থাকে বা কোনো পরামর্শ থাকে সেগুলো শুনে নিন। বাংলা তৃণমূলের ঐক্যবদ্ধ তৃণমূল লড়বে, আর এই ঐক্যটা রাখার দায়িত্ব শুধুমাত্র মমতাদি বা শুধুমাত্র অভিষেকের নয়। ঐক্যটা চান সর্বস্তরের মানুষ, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মাঝে মাঝে যতদিন দিদি আছে আমি ততদিন, আপনি কেন নামছেন না, মানুষ ভাবছে আপনি বাদ চলে যাচ্ছেন, এই কথাগুলো, এই কমপ্লেক্স, এই মানসিক জটিলতা যাদের মধ্যে তৈরি হচ্ছে, তারা এই পরিস্থিতিগুলো তৈরি করছে।